দিয়া রানী সবকিছু চাপানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে দিয়া রানী একটু ভয় করছিল, কিন্তু কিছু বলছে না, চুপচাপ থাকছিল। আমাকে জিজ্ঞেস করছিলাম বারবার যে মা কি হয়েছে, কিচ্ছুই বলছে না, ও চুপচাপ চেপে যাচ্ছিল। আসলে ওর প্রথমবার এরকম আমি জিনিসে উঠিয়েছি, তো ও এখনো ছোট পর্যন্ত থেকে কোনো কিছু চাপিয়েনি। তারপর আমরা উঠিয়ে নিলাম, ও সেরকম চাপাইনি, জাস্ট একটুকুন ভিডিও করেছিলাম। আমরা গছাই তো বিশাল এনজয় করছিল, কারণ গছাই অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য। কিন্তু আমার দিয়া রানী সত্যি ওর এনজয়টা হচ্ছিল না, চুপচাপ ছিল, খুব চুপচাপ। ওর যে কোনো কিছু বলছিলাম ও চুপচাপ ছিল। ওর বাড়ির থেকে বারও সেরকম আমার করা হয় না, ও বাড়ির ভেতরেই প্রায় থাকে, হয়তো সেই কারণে ও বেশি চুপচাপ। অন্য বাচ্চা কাচ্চা দুষ্টুমি করছিল, কিন্তু আমার জোরানো শান্ত হয়ে যায় বাইরে গেলে। এরকম কাদের কাদের বাচ্চা করে সেটা অবশ্যই বলবে। কিন্তু আমার দিয়া রানী গজা যখন আনন্দ করছিল তখনই আনন্দ দিচ্ছিল, কিন্তু গজায় যা বড় বড় রাইড চাপছিল আমার দিয়া রানী তো বাচ্চা, সেই জন্য ওর চাপানোটা অসম্ভব হচ্ছিল। কিন্তু দিয়া রানী বারবার গজায় দিকে তাকাচ্ছিল আর বলছিল যে ওইটা আর কি চাপতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি মা হয়ে, কিন্তু কি করব, চাপাতে তো পারছি না, বাচ্চা মানুষ। আর তারপরে রাত্রিবেলা সত্যি অসাধারণ সুন্দর লাগছিল, কিন্তু আমার তাড়াতাড়ি বার হয়ে গেলাম, কারণ আমার মা ফোন করেছিল যে অনেক কিছু করেছিল। তারপরে আমার মা এদিকে টিফিন করে রেখে দিয়েছিল, আমরা এসে এই যে খেলাম। আমার বাবাও তো খাওয়াই স্টার্ট করে দিল। আর তারপরে আমার গছাই ওকে বলছিল মা যে এগ রোল, তারপরে পকোড়া খায়, কিন্তু ও পকোড়া না খেয়ে আমরা বাইরে থেকে দুটো ভুট্টা এনেছিলাম, ওর মধ্যে খাচ্ছিল, কারণ সবসময়